গ্ল্যাডিওলাসের চারা তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো বাল্ব বা কন্দ থেকে চারা তৈরি করা। এই গাছের কন্দগুলি আপনারা যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। এই গাছের চারা তৈরি করার জন্য মাটি খুব ভালো করে কয়েকদিন শুকিয়ে নিতে হবে। তারপর মাটির সঙ্গে যে কোনো জৈব সার মিশিয়ে নিতে হবে। কী ধরনের মাটিতে গ্ল্যাডিওলাস ফুলের চাষ ভালো হয়ে থাকে? দোআঁশ মাটি অথবা বেলে দোআঁশ মাটি এই ফুল গাছের জন্য বেশি উপযোগী। যে কোনো পাত্রেই আপনারা এই গ্ল্যাডিওলাসের চাষ করতে পারেন, তবে ছোট পাত্রে কখনোই বেশি পরিমাণে বাল্ব রোপণ করবেন না, তাহলে সেই গাছে খুব বেশি ফুল ফুটবে না। একটি 12 ইঞ্চির টবে আপনারা 2 থেকে 3টি বাল্ব রোপণ করতে পারেন। এই বাল্বগুলিকে মাটির কতটা গভীরে রোপণ করতে হবে? খুব বেশি গভীরে এগুলিকে রোপণ করার প্রয়োজন নেই। আর পুরোপুরি মাটি দিয়ে ঢেকে দিতে হবে কিনা, আমি একটি কন্দকে পুরোপুরি মাটি দিয়ে ঢেকে দিলাম আর একটির অগ্রভাগ কিছুটা বের করে রাখলাম। দেখা যাক কোনটা থেকে চারা আগে বেরোতে শুরু করে। বাল্বগুলি রোপণ করার পর অবশ্যই মাটি জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, তবে খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, তাহলে বাল্বগুলিতে পচন ধরতে পারে। 2টি কন্দ থেকেই কয়েকদিন পরই চারা গাছ গজিয়েছে। যে কন্দটিকে মাটি দিয়ে পুরোপুরি ঢেকে দিয়েছিলাম সেটি থেকে আগে চারা গজিয়েছে, আর যেটির অগ্রভাগ কিছুটা ওপরে ছিল সেটি থেকে পরে চারা গজিয়েছে। গ্ল্যাডিওলাসের চারা তৈরি করার জন্য কতটা পরিমাণে সূর্যালোকের প্রয়োজন? এই গাছের চারা তৈরি ও বৃদ্ধির জন্য দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা সূর্যালোকের প্রয়োজন হয়ে থাকে। তাই এমন স্থানে এই গাছকে রাখার চেষ্টা করুন যেখানে সরাসরি সূর্যালোক বেশ কয়েক ঘন্টা ধরে পড়বে। চারা গাছগুলি এখন একটু বড় হয়েছে, এ সময় গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন জাতীয় খাবারের প্রয়োজন। সে কারণেই আমি মাটিতে কিছুটা পরিমাণে গোবর সার ছড়িয়ে দিয়েছি। 2টি চারা গাছের মধ্যে একটি অনেকটাই বড় হয়েছে আর একটি যথেষ্ট ছোট রয়ে গেছে। ঠিক কী কারণে এই চারা গাছটির বৃদ্ধি এত ধীর গতিতে হচ্ছে? দেখুন, এই চারা গাছটির পাশ দিয়ে আর একটি চারা গাছ বেরোতে শুরু করেছে, আর ঠিক সে কারণেই এই গাছটির বৃদ্ধি ধীর গতিতে হচ্ছে। একটি বাল্ব থেকে যদি একটি চারা গাছ আপনারা নিতে চান তাহলে দ্বিতীয় চারা গাছটিকে আপনারা ভেঙে দিতে পারেন। এরপর এই গাছে ফুল ফোটানোর জন্য কী ধরনের পরিচর্যা গ্রহণ করতে হবে সে ভিডিও আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলেই সুস্থ থাকুন আর অনেক অনেক গাছ লাগিয়ে নিজেদের পরিবেশকে সুন্দর করে তুলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।